আসসালামু আলাইকুম, শিউলিস মেকওভার অ্যান্ড কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার বিয়ে বাড়ির বাবুর্চিদের সালাদ রেসিপিটি। এই সালাদটি খেতে অসম্ভব মজার হয়, কেননা এই সালাদটির আলাদা একটি স্বাদ আছে, আলাদা একটি ভিন্নতা আছে, আলাদা একটি ফ্লেভার আছে। এখানে আমি 1 কাপ পাতলা স্লাইস করে কাটা টমেটো নিয়েছি, একইভাবে পাতলা স্লাইস করে কাটা 1 কাপ শসা নিয়েছি, আর এখানে আমি লম্বা চিকন করে পাতলা করে গাজর কেটে নিয়েছি 1 কাপ। কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি নিতে পারেন। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 1 পিস লেবু আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি সালাডটা তৈরি করব। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, এই বোলে আমি সালাডটা তৈরি করে নেব। প্রথমে আমি শসাটাকে ঢেলে দিচ্ছি, একে একে সবগুলো ভেজিটেবলই ঢেলে নেব। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। এই সসটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন এখানে আমি টক ঝাল আমের আচার নিয়েছি 2 টেবিল চামচ। এই আচারটাও সরিষার তেল সহ দিয়ে দেব সালাদে, আর আপনারা চাইলে যে কোনো টক আচার দিলেই হবে। এবার আমি সালাদে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইয়ের পানি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, অর্থাৎ টক দইতে কোনো পানি থাকা যাবে না। এই আচার ও টক দইটার কারণে এই সালাদের টেস্টে একটা ভিন্নতা আসে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই সালাডটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে হাত দিয়ে মেখে দিতে হবে। মেখে দিলে হয়ে যাবে এই সালাডটা। আর এই সালাডটা খেতে অসম্ভব মজার হয়, আর তৈরি করাটাও একদমই সহজ। সালাডটা আমার রেডি হয়ে গেছে, মাখানো শেষ। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই সালাডটি কিন্তু বিরিয়ানি, তেহারি, পোলাও দিয়েই খেতে বেশি ভালো লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।